আমি প্রথমেই আপনাদের বলবো, আমি অনেকবার বিগত দিনে বিগত বছরে যবে থেকে দলের সাংগঠনিক কর্মকাণ্ডের সাথে যুক্ত হয়েছি, একাধিকবার নদিয়া জেলায় এসেছি। রানাঘাটের বিভিন্ন প্রান্তে, কৃষ্ণনগর সাংগঠনিক জেলার বিভিন্ন প্রান্তে বা ওদিকে বনগাঁর বিভিন্ন জায়গায় একাধিকবার আমি গেছি। যে স্বতঃস্ফূর্ততা, যে ভালোবাসা, যে আশীর্বাদ, যে কৃতজ্ঞতা, যে স্নেহের ঋণে আজকে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি এই মাটির কাছে চিরঋণী। এবং যে উৎসাহ আমি আজকে এই সভায় দেখছি, যতদূর চোখ যাচ্ছে মানুষ আর মানুষ, যে সংখ্যায় মানুষ উপস্থিত হয়েছে তার দ্বিগুণ মানুষ এখনো রাস্তায় গাড়িতে অপেক্ষা করছে, সভাস্থলে এসে পৌঁছাতে পারিনি। এই সভাস্থলে আজ থেকে 15 দিন আগে দেশের প্রধানমন্ত্রী, বিজেপির সর্বময় নেতা নরেন্দ্র মোদীর সভা করার কথা ছিল। আমরা সেই সভাস্থল বেছে নিয়েছি, তার কারণ যে সভাস্থলকে ভরাতে গিয়ে বিজেপির পার্শ্ববর্তী জেলা উত্তর 24 পরগনা, মুর্শিদাবাদ, বর্ধমান থেকে লোক এনে সভাস্থল ভরতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল। তৃণমূল নিজের সাংগঠনিক দক্ষতায়, ক্ষমতায় খালি রানাঘাট সাংগঠনিক জেলা এবং নদিয়ার মানুষ আজকে জনসমুদ্রে এই পুণ্যভূমিকে, এই সভাস্থলকে পরিণত করেছে। জানান দিচ্ছে যে আগামী দিন নদিয়া তৃণমূলময় হতে চলেছে, শুধু সময়ের অপেক্ষা। যারা মানুষকে ভুল বুঝিয়ে, মানুষকে বিভ্রান্ত করে, নাগরিকত্বের মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে ধর্মের ভাবাগে আঘাত করে, বিভাজনের, বৈষম্যের, বিচ্ছিন্নতাবাদের রাজনীতি করে নদিয়ার মানুষকে বঞ্চিত করেছিল, নদিয়ার মানুষ, রানাঘাটের মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিকে উচিত শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। যারা এতক্ষণ ধরে সভাস্থলে বসে রয়েছে এই কাঠপাতা রোদে, তারা কেউ রাজনৈতিক বক্তব্য শোনার জন্য বা আমাদের দেখার জন্য আসে না। তারা সিদ্ধান্ত নিয়ে আসে যে আগামী নির্বাচনে লাইনে দাঁড়াবো আর জোড়া ফুলে এমন ভাবে ভোটটা দেবো যাতে পদ্ম ফুলের নেতারা চোখে সর্ষে ফুল দেখে। গড়ায় গন্ডায় তাদের জবাব দেওয়ার সময় আমাদের চলে এসছে। যারা বাংলার সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, বাংলার ভাষাকে অপমান করে, বাংলার বিপ্লবী মনীষীদের অপমান করে, তাদেরকে যোগ্য জবাব, উচিত শিক্ষা এই জেলার মানুষ, নদিয়ার মানুষ যারা আজকে সভায় এসছেন, সশরীরে উপস্থিত হয়েছেন। বলুন, গত 11 বছর নরেন্দ্র মোদীর সরকার ক্ষমতায় কি দিয়েছে এই জেলার মানুষকে? আমি তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে বিজেপির যে কোনো বড় ছোট মাঝারি সেজো মেজো নেতা যারা আমার কথা শুনছেন, এই মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, যার কানে ঢুকছে, সংবাদ মাধ্যমে দেখছেন, সমাজ মাধ্যমে দেখছেন, যদি বুকের পাটা থাকে তথ্য পরিসংখ্যানের নিরিখে আমার সাথে লড়াই করতে মঞ্চ বাছুন। কোন মাঠে লড়বেন, কোন সংবাদপত্রের কোন প্রতিনিধি থাকবে, কোন সংবাদ মাধ্যম থাকবে, যদি ইলেকট্রনিক মিডিয়ায় লড়তে চান সময় বাছুন, চ্যানেল বাছুন। আপনি আপনার 11 বছরের রিপোর্ট কার্ড আর হিসাব নিয়ে আসবেন, আর আমি মমতা ব্যানার্জির সরকারের 15 বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসব। ভোকাট্টা করে যদি মাঠের বাইরে না বার করতে পারি, মানুষের সামনে কোনোদিন মুখ দেখাবো না। তৈরি আছেন? ক্ষমতা আছে?
বিজেপির নেতা সাংসদরা যাদের ভোটে নির্বাচিত সেই মতুয়া ভাইদের আজকে বলছে অবৈধ। বিজেপির সাংসদ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর তিনি বলছেন যদি 1 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। বিজেপির বিধায়ক বলছে যদি 5 লক্ষ মতুয়া নাম বাদ যায় যাবে। যাদের ভোটের কারণে কেউ সাংসদ হয়েছেন, কেউ বিধায়ক হয়েছেন, কেউ রাষ্ট্রমন্ত্রী হয়েছেন, কেউ প্রধানমন্ত্রী হয়েছেন, লজ্জা লাগে না? সেই মানুষগুলোকে আজকে অপমান করছেন। কোথায় কোথায় আমাদের লাইনে দাঁড় করিয়েছে। আজ থেকে 10 বছর আগে নোটবন্দির নামে 2016 সালে বলুন তো আমাদের সবাইকে লাইনে দাঁড় করায়নি? বুকে হাত রেখে বলুন তো কালো টাকা ধ্বংস হয়েছে? 10 বছর পরে আজকে ভোটবন্দির নাম করে, এসআইআর এর নাম করে আবার বাংলার 10 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়েছে। এবার যখন ভোটের লাইনে আপনি দাঁড়াবেন, নিজে মনে মনে প্রার্থনা করবেন, ভগবানের কাছে মনে মনে প্রার্থনা করে শপথ নেবেন যে আগামী দিন যে কটা আবর্জনা, জঞ্জাল আর ছাইপাস এদিক ওদিক পড়ে রয়েছে কল্যাণীতে, রানাঘাটে, কৃষ্ণগঞ্জে, হরিণঘাটায়, চাকদায়, সব কটাকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে এই মাটি থেকে। আমরা অবৈধ আর নরেন্দ্র মোদী বৈধ, মতুয়া ভাইয়েরা অবৈধ আর শান্তনু ঠাকুর বৈধ। মতুয়া ভাইয়েরা অবৈধ, অমিত শাহ বৈধ। একবার খোঁজ নিয়েছিল বড় মা যখন বেঁচে ছিলেন, একবার খালি ছবি তোলার জন্য গেছিলেন ঠাকুর বাড়িতে। যখন বড় মা অসুস্থ ছিলেন একবার খোঁজ নিয়েছিলেন তার শরীর কেমন আছে, তার কোনো অসুবিধা হচ্ছে কিনা, স্বাস্থ্যের খবর রেখেছিলেন? মমতা বন্দ্যোপাধ্যায় আজকে রানাঘাট হোক, বনগাঁ হোক, হয়তো এখানে 2021-এ, 24-এ, 19-এ আমরা আশানুরূপ প্রত্যাশিত ফল করতে পারিনি, কিন্তু যদি কোনো গ্রামে রাস্তা হয়ে থাকে নরেন্দ্র মোদীর সরকার করেনি, বাংলার মেয়ে মমতা ব্যানার্জির সরকার করেছে। বাংলার 2,30,00,000 লক্ষ মায়েরা, বোনেরা, দিদিরা আজকে লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন। আমাদের মামাটি মানুষের সরকার বছরে 27,000 কোটি টাকা খরচা করে প্রতি মাসে মায়েদের ব্যাংক অ্যাকাউন্টে 1,000 টাকা করে আর তপশিলি মায়েদের 1,200 টাকা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 10 পয়সার অবদান নরেন্দ্র মোদী আর বিজেপি বা অমিত শাহ সরকারের নেই। এখানকার সাংসদ জিজ্ঞেস করুন তো, বাংলাদেশ নিয়ে আমাদের বাংলাদেশি বলা হয়। জগন্নাথ সরকার বলছে বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে বাংলাদেশ আর ভারতবর্ষের কাঁটা তারের বেড়া আর থাকবে না, বর্ডার বলে কিছু থাকবে না। আপনারা শুনেছেন সেই কথা? আমাদের বাংলাদেশি বলে আখ্যায়িত করে, আমাদের কৃষ্টি সংস্কৃতিকে অপমান করে, আমাদের মনীষীদের অপমান করে। রবীন্দ্রনাথ ঠাকুরকে বলছে রবীন্দ্রনাথ সান্যাল, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাকে দেশের প্রধানমন্ত্রী বলছে বঙ্কিম দা, বঙ্কিম বাবু বা শ্রদ্ধেয় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নয়, বঙ্কিম দা। সাথে যেন একসাথে ব্যাডমিন্টন খেলতো। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান জানে না, বলছে শান্তিনিকেতন। উত্তরে রাজবংশী ভাইদের দার্শনিক পঞ্চানন বর্মাকে বলছে পঞ্চানন বর্মন। এই অমিত শাহর নেতৃত্বে 2019 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছিল বিজেপির নেতা কর্মীরা, যে না থাকলে আজকে নিজের বাবা মায়ের নামটা ওই অমিত শাহ নরেন্দ্র মোদী লিখতে পারতো না।
তারা বাংলায় এসে আমাদের ধমকাচ্ছে, আমাদের চমকাচ্ছে। আরে ভুলে গেছো মমতা বন্দ্যোপাধ্যায় রাতারাতি তৈরি হয়নি। ভাবছে একদিকে ইসি কে লাগিয়ে, ইলেকশন কমিশনকে লাগিয়ে মানুষের ভোটাধিকার কেড়ে নেব, আর আরেকদিকে ইডি কে লাগিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করব। আরে তুমি ইডি লাগাও, তুমি সিবিআই লাগাও, তুমি কেন্দ্রীয় বাহিনী লাগাও, তুমি মিডিয়া লাগাও, তুমি বিচার ব্যবস্থা লাগাও, তুমি ইনকাম ট্যাক্স লাগাও, তুমি যত অর্থবল তোমার কাছে রয়েছে লাগাও। বাংলার মানুষ বিজেপির জল্লাদদের কাছে আর দিল্লির জমিদারদের কাছে মাথা নত করবে না। কি মায়েরা ভাইরা, আপনারা চান আমরা মাথা নত করি? বলুন, আপনারা চান আমরা মাথা নত করি? আপনারা চান আমরা দিল্লির কাছে বশ্যতা স্বীকার করি? এবার নদিয়া জবাব দেবে। আপনারা সকলে প্রস্তুত? আর যারা এই সভায় এসছেন সবাইকে 10টা লোককে বোঝানোর দায়িত্ব নিতে হবে যে একদিকে বিজেপি 11 বছর ক্ষমতায়, এই দেবো তাই দেবো বলেছিল না, নিঃশর্ত নাগরিকত্বের কথা। আজকে আওয়াজ তুলতে হবে, হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে মোদি গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অমিত শাহ গদি ছাড়ো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে শান্তনু ঠাকুর দূর হাটো। হয় নিঃশর্ত নাগরিকত্ব নইলে অসীম সরকার দূর হাটো। বিজেপির নেতারা বলছে যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে তাদেরকে বাড়িতে বন্দি করে রাখতে হবে। মায়েরা শুনেছেন? আপনাদের বাড়িতে বন্দি করে রাখতে চায় বিজেপির রাজ্য কমিটির মেম্বার, যে সে নেতা নয়, রাজ্য কমিটির নেতা। সে বলছে মায়েদেরকে বন্দি করে রাখো। আমি বিজেপির বাবুদের বলবো, বাংলায় যেদিন ভোট হবে কে কাকে বন্দি করছে, যেদিন ব্যালট বক্স খুলবে সেদিন বুঝবে। চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। মোদি বাবু আর অমিত শাহ জনতার আদালতে হতে হবে বন্দি। বন্দি করবে মানুষ। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, খালি এই জেলায় দুহাত তুলে প্রার্থী যেই হোক, এক একটা ভোট তৃণমূলকে দেওয়া মানে বিজেপির বাবুদের জামানত জব্দ করা আর মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করা। প্রার্থী কে হবে ভুলে যান। প্রত্যেকটা ভোট জোড়া ফুলে দেওয়া মানে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করা। এবং আমি এক কথার ছেলে, আমি কথা দিয়ে কথা রাখি, আপনারা জানেন। নদিয়া জেলার বিশেষ করে রানাঘাটের আজকে যেভাবে আপনারা আমাকে ভালোবাসায় আবদ্ধ করেছেন, সম্পৃক্ত করেছেন, এই জেলার উন্নয়নের দায়ভার দায়িত্ব আমি আমার কাঁধে আজকে এই মাটি থেকে তুলে নিচ্ছি।